ঢাকার উপর নির্ভরতার ফলে কমছে দেশের অন্যান্য শহরের উৎপাদনশীলতা। রাজনৈতিক বিকেন্দ্রীকরণের অভাবেই এমনটি ঘটছে। বৃহস্পতিবার রাজধানীতে পিআরআই আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে, যেখানে বক্তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা না গেলে ঢাকার বাইরের শহরগুলো খাতাকলমে শহর হিসেবে বিবেচিত হবে, সুফল পাবে না জনগণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাজধানী ঢাকার বাইরে দেশে আছে আরও 11টি সিটি কর্পোরেশন এলাকা। এসব শহরে বিগত এক দশকে জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি হারে। তবে উন্নয়ন হয়নি এসব এলাকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য সেবার মান। এমনকি ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে খাতাকলমের শহর হিসেবে পরিচিত এসব স্থানের জনগণ। ফলে দিন দিন বাড়ছে ঢাকামুখী মানুষের চাপ। ভোলায় রাতে যদি কারো হার্ট অ্যাটাক হয়, there is no লাইফ সাপোর্ট দেওয়ার মতো কোনো জায়গা নেই। 18 লক্ষ মানুষ থাকে, that is bigger than Bhutan, right? So this is the fact that decentralization and urbanization are orphan agendas. যতক্ষণ আমরা extreme concentration of political power both spatially and politically address না করতে পারবো, I'm very pessimistic যে এখানে actually real কিছু হবে। গবেষণায় উঠে আসে, ঢাকার ওপর অধিক জনসংখ্যার চাপে নষ্ট হচ্ছে শহরের শৃঙ্খলা, বাড়ছে যানবাহনের চাপ, তৈরি হচ্ছে অধিক তাপ, নষ্ট হচ্ছে পরিবেশও। পিআরআই বলছে, ঢাকার ওপর এমন বাড়তি চাপের কারণে প্রতি বছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির 6 থেকে 10% পর্যন্ত ক্ষতি হচ্ছে। এই চাপ কমানো না গেলে সামনের দিনে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। Direct cost of congestion, pollution, which was estimated at around 3% several years ago, my guess is it has increased even now. Look at yesterday's report. The heat index of Dhaka city, as we all know, has gone up, is higher by about 65% than the rest of the country. So this is not healthy. অনুষ্ঠানে বলা হয়, দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকার বাৎসরিক বাজেটের আকার 23,000 কোটি টাকা, যা জিডিপির 1%-এরও কম। শুধু বরাদ্দের দুর্বলতা নয়, আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের অভাবও। তাদের দেওয়া তথ্য মতে দেশের 12টি সিটি ও 325টি পৌরসভা পরিচালিত হয় মাত্র 2টি মন্ত্রণালয় ও 40টি এজেন্সির মাধ্যমে। এর ফলে দেখা দেয় সমন্বয়ের অভাব। এমন বাস্তবতায় ঢাকার উপর চাপ কমাতে রাজনৈতিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার আহ্বান উঠে আসে আলোচনায়। পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন এজেন্ডা actually বাংলাদেশের টেবিলে আনাই যাচ্ছে না। সো এই যে পলিসি ইনডিউসড প্রাইমেট সিটি রিয়ালিটিটা we have to understand and we have to see how to reverse it. এই যে bringing decentralization back into our political discourse is very important. It is not being discussed in this reform period. It is not being discussed in any serious matter whatsoever. কিন্তু it is very central for Bangladesh's both political future and also its economic future. একই সাথে ঢাকার বাইরের অন্যান্য শহরের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন বক্তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।